টাকা, এবং আরো চড়া দাম বিভিন্ন জায়গাতে তাদের যে ডিলাররা এখানে মানুষ থেকে নিচ্ছেন। ফলে মানুষ দিশেহারা। যে সবজি চাষ সেখানে এখন উপায় নেই, যারা সবজি চাষী তারা বসে থাকতে পারে না, কারণ সবজি চাষ একটার পর আরেকটা এরকম ভাবেই নিতে হয়। এটি নির্ভর করে যে ভালো এরকম চাপান সার, ভালো যে কম্পোস্ট ইত্যাদি দিতে পারবে তারই ফসল ঠিক মতো হবে। উপর্যুপরি আরেকটা ফসল যেটা এখন আমাদের রাজ্যের মধ্যে ঘাটতি, আমাদের চাহিদা অনুযায়ী, সেটি হলো আলু চাষ। সরকার বক্তৃতা শুনেছি আলু চাষ বৃদ্ধি করার জন্য তারা আধুনিক বীজ আনবেন বাইরের থেকে, বিদেশ থেকে, এবং আলু চাষের সমস্ত সাহায্য দেওয়া হবে। কিন্তু সাধারণত কোনো বীজ এখন পর্যন্ত পৌঁছায়নি। যেটা হইলো আমরা রিপোর্ট হলো দক্ষিণ জেলা, সিপাহীজলা, গোমতী এবং পশ্চিম ত্রিপুরা, এখানে আলু চাষটা সবচেয়ে বেশি করা হয়। এই 4টি জেলাতে এখানে আলুর বীজ তার কোনো দেখা নেই। তাই কৃষকদের নির্ভর করতে হচ্ছে আমাদের লুধিয়ানা এবং পশ্চিমবাংলা থেকে যে আলুর বীজটা মহারাজগঞ্জ বাজারের পাইকাররা আনে, তাদের উপর নির্ভর করতে হচ্ছে। এটা আমাদের মিটিংয়ে রিপোর্ট হয়েছে। তাহলে আমরা বলবো যে রাজ্যের কৃষকদের সাহায্য করার জন্য কৃষি দপ্তর, তার হর্টিকালচার দপ্তর, তার ভূমিকা এই জায়গাতে শূন্যের কোঠা এসে দাঁড়িয়েছে। অপরদিকে এই যে সিজন আসছে সামনে, বড়ু এবং সবজি, সেই জায়গায় দাঁড়িয়ে সেচ ব্যবস্থা, যেটা রিপোর্ট এসছে, প্রতিদিনই খারাপ হয়ে যাচ্ছে। সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। নতুন কিছু কিছু হয়তো একটা উদ্যোগ নিয়ে করছেন, কিন্তু এগুলো কৃষকের, সাধারণ কৃষকের কোনো সাহায্যে আসছে না। এই হলো আজকে কৃষি অবস্থা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য কমিটিতে, আমাদের সাংগঠনিক কতগুলি কাজ আছে নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে। এর পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের প্রত্যেকটা আগরতলা সহ জেলা, মহকুমায় কৃষি দপ্তর এবং হর্টিকালচার দপ্তর, ডিএম অফিস, সেখানে আমাদের বিক্ষোভ প্রদর্শন করা হবে ব্যাপকভাবে, যাতে এটা করা যায় আর কি। কারণ এখন রাজ্যভিত্তিক আমরা নিচ্ছেন এই কারণে, এটি কৃষকের মরশুম। এই সময়তে কোনো জমায়ে আগরতলা করে আমরা তাদেরকে তুলে আনতে পারবো না। তাই এটা স্থানীয় ভিত্তিতেই এই প্রোগ্রামটা আগামী নভেম্বরের 15 তারিখের পর থেকে ব্যাপকভাবে গোটা রাজ্যে হবে। এরপরে যে সিদ্ধান্তটি আমরা নিয়েছি সেটা হলো, আমরা প্রতি বছর একবার করে আমাদের কৃষকদের কারা আমাদের সঙ্গে আছেন তার একটা সংগ্রহ অভিযান আমরা করি। এটা আমাদেরটা বাংলা বর্ষ হিসেবে হয় বৈশাখ থেকে চৈত্র, সেই হিসাবে ইংরেজি হলো 25 থেকে 26, 25 এবং 26 এপ্রিল পর্যন্ত জেনারেলি হয়। কিন্তু আমরা যেহেতু দুদিন বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম, আমরা ঠিক করেছি নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত একটানা এই 10 দিন আমরা বিভিন্ন জায়গায় কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এই সম্পদ সংগ্রহ অভিযানে যাব। অভিযানে শুধু যাব মানে রসিদ দেওয়া না, আমাদের রসিদের হলো 5 টাকা, এটাই আমরা আছি, অন্য কোনো টাকার প্রশ্ন আসে না। এখন এই সংগ্রহ অভিযানের সঙ্গে আমরা কৃষকদের একটা তালিকা করব, কোন গ্রামে কতজন কৃষক আমাদের সম্ভবমুক্তি হয়েছে। রসিদরা তো চলে যায় ইউনিটির কাছে, লোকালের কাছে, এবং আমরা ওই গ্রামে সঙ্গে সঙ্গে আরেকটা নোট করব কৃষকরা কি অবস্থাতে আছে, কৃষকের সমস্যাগুলো কি কি, এই নিয়ে যাতে আমরা আন্দোলনে যেতে পারি। গতকালকে থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছে এবং আমাদের একটা সিদ্ধান্ত আছে রাজ্য কমিটিতে। আমরা যারা রাজ্য কমিটির সদস্য, আমাদের জেলা কমিটির সদস্য যারা, এবং আমাদের মহকুমা পর্যায়ের নেতৃত্ব যারা আছে, সবাইকে, নেতৃত্বকে মাঠে নেমে এই কিষাণ সভার সভ্য সংগ্রহ অভিযানে আমরা যাচ্ছি। আমরা
শুরু হয়েছে কালকে থেকে। সারা রাজ্য থেকে এখন পর্যন্ত কালকে রাত্র পর্যন্ত যে খবর এসছে, গোটা রাজ্যে একটা দুইটা সাব ডিভিশন যেগুলো দূরে আছে, আমরা সম্ভবতের বই পাঠাতে একটু কালকের মধ্যে পৌঁছে গেছে, কিন্তু কালকে তারা বেরোতে পারেনি, এরকম 5 থেকে 6টা সাব ডিভিশন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি আমাদের প্রায় কালকেই আমরা যে বেরিয়েছিলাম 5000-এর উপরে সভ্য সংগ্রহ হয়েছে। আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি বছর আমরা 2 লক্ষ কৃষককে সভ্য সংগ্রহের আওতায় নিয়ে আসবো। কৃষক পরিবারের যে কিষানি যাকে আমরা বলি, যারা কৃষিকাজের সাথে যুক্ত, এই গতকালকে আমি ব্যক্তিগতভাবে এজ এ সেক্রেটারি মোহনপুর মহকুমার আমাদের নরসিংগড় লোকালের সীমান্তবর্তী একটি গ্রাম ভাগলপুর, যেখানে সীমান্তে চাষিদের সাংঘাতিক সমস্যা, যেটা নিয়ে কয়েকদিন আগে আমরা ডেপুটেশন দিয়েছি চিফ সেক্রেটারির কাছে, এবং ওইখানেও আমাদের মহকুমা এবং লোকালের নেতৃত্ব তারা স্থানীয় বিএসএফ এর কমান্ডেন্ট যে আছে ওনার কাছে ডেপুটেশন দিয়েছেন এই ইস্যুগুলোকে নিয়ে। তাই এই বিষয়টা আরো প্রত্যক্ষ করব এবং সভ্য সঙ্গে অংশগ্রহণ করেছি। আমার প্রোগ্রাম ছিল যে সকাল 8টা থেকে আমরা 10টা সোয়া 10টা পর্যন্ত করবো। এরপরে তাদেরও মহকুমা কমিটির মিটিং ছিল মোহনপুরে, এবং আমি আবার আরেকটি কর্মসূচিতে সোনামুড়া যাওয়ার কথা। তাই আমরা সকাল থেকে খুব ভালোভাবেই আমাদের এই সভ্য সংগ্রহ অভিযান আমরা সংগ্রহ করছি, এবং প্রতি বাড়ি বাড়ি গিয়ে, এবং যারা বিজেপিকেও ভোট দিয়েছে তারা নিজেই বলেছেন তারাও আমাদের মেম্বারশিপের আওতার মধ্যে এসেছে, এমনকি যারা পঞ্চায়েতেরও সদস্য বিভিন্নভাবে তারাও সেখানে সংগ্রহ করেছে। এবং এখানে মূলত যে চাষগুলো হয় আমরা প্ররক্ষণ করলাম, এখানে একটু টিলা জায়গা, তো সেখানে আখ পেল প্রধান। আমরা আগরতলা শহরে যে আখের রসটা আমরা খাই, এটা টোটাল সাপ্লাইটা হয় ওই ভাগলপুর এলাকা থেকেই, নরসিংগড় এলাকা থেকে আর কি। এবং সবজি চাষ এটা প্রধান চাষ এখানে, কারণ এখানে একটা ব্যাপক জলসেচের ব্যবস্থা বামপন্থী সরকার থাকার সময় করেছিল, কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকরা যেটা বললেন, সবজি চাষের তারা আমাদের মিটিংয়ে যে আলোচনা হলো, বীজ সার কিছু পায় না, তাদের নিজেদের সংগ্রহ করতে হয় অত্যধিক দাম দিয়ে। দ্বিতীয়ত সেচের যে ব্যবস্থাগুলো ছিল এগুলো সব প্রায় শেষ হয়ে গেছে। তবে তারা আমাদের লোকাল কমিটির উদ্যোগে স্থানীয় যে বিধায়ক বামপন্থের নয়ন সরকার, ওকে ব্রিজ করেছিল, করার পরে এরকম 7-8টা এই সোলার মিলিয়ে মিনি টিউবওয়েল দিয়েছে। এগুলো তাদের এখানে এখন ভরসা হয়েছে চাষের জন্য।